আচ্ছা, তোমাদের আপাতত একটা কনফিউশন ক্লিয়ার করি যে তোমরা অনেকেই ভাবতেছো যে তোমাদের সার্কুলারে 24 মার্ক আছে, যেটাই হচ্ছে তোমাদের পাস মার্ক। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। তোমাদের সাথে আমি কমেন্ট বক্সে পুরো লাইনটা শেয়ার করতেছি যে 24 মার্ক হচ্ছে শুধু পাস মার্ক, কিন্তু তারা এইটাও বলে দিছে যে 1800 যেটা হচ্ছে আমাদের সিট সংখ্যা, সেটার থেকে 5 গুণ বেশি খাতা দেখা হবে। অর্থাৎ তোমার যদি পাস করলা, ওকে ফাইন, 24 পেয়ে তুমি পাস করলা, কিন্তু তোমার যদি মার্কস ওই 5 গুণের মধ্যে না থাকে, অর্থাৎ তোমার ওই এমসিকিউর মার্কসটা 1800 × 5 দিয়ে, ধরো যে আমি অ্যাপ্রক্সিমেট 10,000 ধরলাম, এই 10,000-এর মধ্যে যদি তোমার মেরিট না থাকে মানে এমসিকিউতে, তাহলে কিন্তু তুমি 24 পেয়ে তোমার খাতা কিন্তু দেখবে না। এটা আগেই বলে রাখতেছি, কারণ 7 নম্বরে ওটা স্পষ্ট করে লিখে দিছে 24 পাইলে তোমার খাতাটা বিবেচিত হবে রিটার্ন দেখার জন্য, কিন্তু খাতা কিন্তু দেখবে হচ্ছে কি 10,000-এর। তো তোমাকে টপ 10,000-এর মধ্যে থাকতে হইলে তুমি কিন্তু 24 পাইলেই কিন্তু শুধু হবে না। এটা হচ্ছে তোমাদের কনফিউশন। হ্যাঁ, 24 পাইলে কখন হবে? প্রশ্ন অনেক হার্ড হয়েছে, 10,000 জন 24 পাইছে তখন, কিন্তু প্রশ্ন সহজ হয়েছে বা মডারেট হয়েছে। এখন 10,000 স্টুডেন্ট পাইছে হচ্ছে তোমার 30-এর বেশি বা 24-এর বেশি, যেটা অবভিয়াসলি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় সব থেকে বেশি পরীক্ষা দেয়। তো সেক্ষেত্রে তোমার শুধু 24 পাইলে হবে না, তোমার টার্গেট থাকতে হবে হচ্ছে কি তোমার ওই 10,000-এর মধ্যে থাকা, যাতে তোমার খাতাটা চেক করে। তুমি 24 পাইলা কিন্তু তোমার খাতা চেক করলো না, তাহলে কিন্তু হবে না। ব্যাপারটা এখানে তোমাদের কনফিউশন, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। তোমাদের অনেকের দেখতেছি এটা নিয়ে অনেক বেশি কনফিউশন হচ্ছে যে ভাই আমি তো 24 পাইলেই পাস, তাহলে আপনি 30-এর কথা কেন বলেন? আমি 30-এর কথা এই জন্য বলি যে তুমি 24 পাইলে তোমার খাতাটা দেখবে এমন না বিষয়টা। তোমাকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটে যতগুলো সিট আছে তার 5 গুণ খাতা দেখবে। ধরো যে আমি 10,000 ধরলাম, তো তোমাকে এমসিকিউতে ওই 10,000-এর মধ্যে থাকাটা ম্যান্ডেটরি, 24 পাওয়াটা ম্যান্ডেটরি না।